हो 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 होली है। বৃন্দাবন মে মাচি হোলি। জায়গাটা আমেরিকায় হলেও কিছুটা সময়ের জন্য মনে হচ্ছিল যেন বৃন্দাবনে পৌঁছে গিয়েছিলাম। এটা একটা মন্দিরে হয়েছিল। এর আগে ফুলের হোলি খেলার সৌভাগ্য আমার কখনো হয়ে ওঠেনি। যখনই শুনলাম যে এই ফুলের হোলি খেলা হবে, ভাবলাম একবার দেখে আসি। যদি না যেতাম তাহলে এই সুন্দর মুহূর্তটা সত্যি মিস করতাম। অভিজ্ঞান যেতে পারেনি, ওর শরীরটা একটু খারাপ ছিল। ওকে যখন এই ভিডিওগুলো আমি দেখাচ্ছিলাম না, ও তখন কিন্তু এই একই কথাই বলল, পরের বছর কিন্তু অবশ্যই যাব। আমরা মন্দিরে যাওয়ার পর ওখানে ভগবানের আরতি শুরু হয়। অনেকক্ষণ আমরা বসে ওখানে আরতি দেখলাম। তারপর ছোট বড় সবাইয়ের এক এক করে পারফরমেন্স শুরু হয়। সত্যি বলছি, ছোট ছোট কৃষ্ণ, রাধিকা, গোপী, সবার এত ভালো পারফরমেন্স হচ্ছিল, সত্যি এদের থেকে আমি চোখ ফিরাতে পারছিলাম না। খুব সুন্দর লাগছিল প্রত্যেককে। দেখো, ভিডিওটা তো একটু বড়ই বানালাম, কেন কি যাতে আমার মতো যারা এর আগে কখনো ফুলের হোলি দেখোনি বা খেলার সৌভাগ্য হয়নি তাদের জন্য, যাতে ভিডিওটা দেখে তারাও আনন্দ পেতে পারে। এক মুহূর্তের জন্য হলেও যেন মনে হয় বৃন্দাবন পৌঁছে গেছে। দেখো, সত্যি বলতে কি আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন এটা দেখব। স্টেজে কৃষ্ণ রাধিকার সখীদের সঙ্গে যখন ফুলের হোলি খেলছিল, তারপরই শুরু হলো আমাদের হোলি খেলা। তারপর চতুর্দিক থেকে ফুল ছোড়া শুরু হলো। সেটা যে কি আনন্দ আমি তোমাদেরকে কথায় প্রকাশ করতে পারবো না। আমার থেকে অধ্যয়নকে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবো কতটা আনন্দ উপভোগ করছিল। আর ও শুধু অধ্যয়ন না, অধ্যয়নের মতো অনেক শিশু ওখানে ছিল যারা এই আনন্দটা উপভোগ করছিল। আর শুধু অধ্যয়নের মতো শিশুদের কথাই কেন বলবো, অধ্যয়নের মতো শিশু থেকে শুরু করে বড়রা সবাই খুব আনন্দ করছিল। আর এটা সব থেকে ভালো লাগছিল, সাধারণত রং দিয়ে হোলি খেললে বা আবির দিয়ে খেললে একে অন্যের গায়ে দিতে আমরা একটু ভয় পাই, সে কিভাবে নেবে। কিন্তু এটা যেহেতু ফুলের হোলি, তো সবাই সবার দিকে ফুল ছুটছিল। এটা খুব ভালো লাগছিল। আর সব থেকে বড় যে কথাটা ছিল সেটা হচ্ছে রং খেললে বা আবির খেললে জামা কাপড় একটু খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য সবাই একটু হয়তো খেলতে ভয় পায়। কিন্তু যেহেতু এই ফুলের হোলি, তো সেই সম্ভাবনাটাও নেই, তাই সবাই মন খুলে ফুলের হোলি খেলছিল। আমি এটাই ভাবছিলাম, এতদিন ইন্ডিয়াতে থেকে যে সৌভাগ্যটা হয়নি, আজ আমেরিকাতে এসে সেই সৌভাগ্যটা হয়ে গেল। হয়তো এই জন্যই মানুষ একবার আমেরিকায় এসে গেলে আর ফিরে যেতে চান না। আমেরিকায় কিছু খারাপ জিনিস অবশ্যই আছে, কিছু প্রতিবন্ধকতা অবশ্যই আছে, সেগুলো তো আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু তার সাথে অনেক ভালো জিনিসও আছে। সেই জন্যই হয়তো আমেরিকায়, তাই না? হোলি খেলছিলাম আর মনে মনে ভাবছিলাম পরের বছর আবার খেলতে পারবো তো, আসছে বছর আবার হবে। চতুর্দিকে পরিবেশ পরিস্থিতি তো ভালো নয়, তাই আমরা তো ক্ষণিকের অতিথি, কখন আমাদের গন্তব্যে ফিরে যেতে হবে সেটা তো আমরা কেউ জানি না। তাই যতদিন আছি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করে নিই, তাই না বন্ধুরা? আমার সাথে সাথে তোমরাও এই সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করো। আর তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আমার তো খুব আনন্দ হয়েছে, সেই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমাদের এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের কাছে কতটা সুন্দর হয়ে উঠেছে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের কোনো ব্লগে দেখা হবে। বাই বাই, টাটা।